ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। এইটা আমাদের এই চ্যানেলের ফার্স্ট ভিডিও যে তা কিন্তু নয়, বাট হ্যাঁ অনেক দিন ডিফারেন্স দেওয়ার পরে, তারপরে গ্যাপ দেওয়ার পরে আজকের ভিডিওটা হচ্ছে। তো এইটা আজকে যে রেসিপিটা হবে, আর আমাদের চ্যানেলের নেমও কিন্তু চেঞ্জ হয়েছে, ফ্যামিলি ব্লগস অ্যান্ড রেসিপিস। তো ওখানে গিয়ে ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করবেন। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মৌরলা মাছটাকে আগে থেকে কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল, ওগুলোকে কড়াইতে দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে ওটাকে ভেজে নিতে হবে, কম আঁচেই কিন্তু ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে ওটা আবার শক্ত হয়ে যাবে। তো মৌরলা মাছ আলু দিয়ে ঝাল বানানোর জন্য লাগছে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি, নুন লাগছে, হলুদ লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, জিরে ধনের গুঁড়ো লাগছে, পাঁচফোড়ন লাগছে। আর ওই পেঁয়াজ, আদা আর টমেটো পেস্টটা রাখা হয়েছিল, কিন্তু ওটা কাজে লাগেনি কোনো পরিমাণে। তারপরে এইখানে মাছটা ভাজাও হয়ে গেছিলো, ওটাকে তুলে নেওয়া হলো। তেল দেওয়ার পরে ওখানে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো, কেটে রাখা কুচো করা আলুটাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে ওখানে নুন, আর হলুদ অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায়। খুবই সহজ পদ্ধতিতে এই মৌরলা মাছের আলু দিয়ে ঝাল করা হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। তারপরে পেঁয়াজ অ্যাড করে দিলাম, কুচো করা পেঁয়াজটা যে ছিল। পেঁয়াজটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না ওটা নরম হচ্ছে, ভালো করে ভাজা হচ্ছে। তারপরে কুচো করা টমেটো আর কুচো করা যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওগুলোও অ্যাড করে দিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, জিরে ধনের গুঁড়ো অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। আর এটা যে এই কড়াইটা যে এটা লোহার কড়াই, লোহার কড়াইতে একবার রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তারপরে ভেজে রাখা লাল লাল করে যে ভেজে রাখা মৌরলা মাছগুলো ছিল ওই ইতের মধ্যে দিয়ে দেওয়া হলো, মশলাটার মধ্যে। আচ্ছা, ওটাতে মাঝখানে কিন্তু জলও অ্যাড করা হয়েছিল কষার পরে, কারণ কিছুটা জল না থাকলে মাছটাকেও ভালো করে কষা যাবে না। এবার কিন্তু এটা মাখো মাখো হয়ে এসেছিলো, তাই তরকারিটা নাবিয়ে নেওয়া হবে এরপরে।